ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানান, তিস্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব যাচাই বাছাই করছে শি জিনপিং প্রশাসন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Remark is Communist China. Mr. Christensen, Bangladesh's military-to-military cooperation with Communist China is growing. চীনের সামরিক সরঞ্জাম বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে, তাই রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ঢাকা আসার পর ঢাকা সরকারকে বোঝাবেন ওয়াশিংটনের দূত ব্রেন্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুনানিতে এমন কথা বলেন তিনি। One of the things that we can do through our US military groups. আর তাই বুধবার সাবেক রাষ্ট্রদূতদের সংগঠনের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনার প্রশ্ন ছিল এমন মন্তব্য নিয়ে। জবাবে ইয়াওয়েনের সাফ জবাব, বাংলাদেশ চীন সম্পর্কে তৃতীয় কোনো দেশের নাক গলানোর সুযোগ নাই। Every decision made by Bangladesh are completely without dictation of any foreign elements. So that is my understanding. So China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. We support Bangladesh. প্রস্তুত পর্বে আসে তিস্তা ইস্যুটিও। রাষ্ট্রদূত বলেন, নতুন করে প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকার, চলছে যাচাই বাছাই। We got latest project proposal from intergovernment in September this year. So they present the latest project proposal regarding Tista River project to us. So China will already start our internal endorsement and assessment procedures. We also have our expert, the group. So they are working on their project proposal. So now we are working on it. এছাড়াও ইয়াওয়ান দাবি করেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিদেশীয় জোট আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠায় শুধু করবে না, মিলবে অর্থনৈতিক নানান জটিলতার সমাধানও। Our relations also contribute to the regional peace and development. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।